হাজার মাইল দূরে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য যদি আমরা এই প্রতিবাদ জানাতে পারি, সমাবেশ হতে পারি, আমাদের এই দেশের আমরা সুফিবাদের যারা আছি বিভিন্ন দরবারে যে হামলা হচ্ছে, এই হামলার প্রতিবাদও আমরা এখান থেকেও করতে পারবো। আমরা সেই সুবাদেই আজকে আমার এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা যেন এই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি, সেই সুবাদে আমাদের এই বাংলাদেশের জন্য মাজারগুলোতে যে অলি আল্লাহর দরবারগুলোতে হামলা হচ্ছে আর যেন কোনো হামলা না হয়। আর এই দেশের সরকার প্রধানকে বলবো যেন আপনারা দৃষ্টি হাত নিয়ে আমাদের এই দরবারগুলো যেন রক্ষা হয়, আমরা সুফিবাদ যেন সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বাংলাদেশের সকলের সাথে চলতে পারি। আগত সকল সুফিবাদী, সুন্নিবাদী এবং সুন্নি আহলে জামাতের সকল সদস্যবৃন্দকে সালাম। এবং আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার মূল উদ্দেশ্য হয়েছে সমস্ত বাংলাদেশের মানুষের একটাই দাবি, সা হচ্ছে ফিলিস্তিন আজ থেকে ৭৫ বছর যাবৎ ফিলিস্তিনের উপর নির্মম অত্যাচার নির্যাতন চলছে। দুঃখে দুঃখে তাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যে আন্তর্জাতিক প্রয়াস চলছে তারই প্রতিবাদে আমাদের এখানে জমায়েত। এবং বাংলাদেশে ৫ই আগস্টের পর হইতে আজ পর্যন্ত প্রায় ২০০-২৫০ মাজার ভেঙে ফেলছেন এবং শত শত মানুষে আহত নিহত করেছেন। তারই প্রতিবাদে আমরা যারা সুফিবাদী, যারা অলি আল্লাহর পাগল, যারা মাজার ভক্ত, আমরা এখানে সমবেত হয়েছি আমাদের মনের কথাগুলো, আমাদের হৃদয়ের কান্নাগুলো বিশ্ববাসী, দেশবাসী সকলকে জানান দেওয়ার জন্য। আজ আমরা ১১ কোটি মানুষ তরিকতপন্থী, সুফিবাদী, তারপরও আমরা আজ নির্যাতিত, নিরহ এবং আমরা সংখ্যালঘুর মতো। দেখেন আজকে আমাদেরকে সমাবেশ করতে দিচ্ছে না। পৃথিবীর কোনো নজির নেই যে ৯টায় জমে 10টায় এত বড় মহাসমাবেশ ভেনিশ হয়ে যায়। তাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই, আমরা ১১ কোটি মানুষ, সরকার যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সরকার যদি মাজার যেগুলো ভাঙছে পুনর্নির্মাণ না করে, সরকার যদি আমাদের মাজারপন্থী, আমাদের মাজারের লোকজনকে হেফাজত না করে, তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিব। আজকে মাত্র আংশিক জামায়াতের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই বাংলার বুকে সুফিবাদী, বাংলার বুকে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিদের পাগল, নবীদের পাগল জীবিত আছে এখনো। আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা কথা বলার শক্তি আছে, আমরা কথা বলতে পারি। আমরা কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ আমরা কাটাখালী, সুরেশ্বর, এনায়তপুর, মাইজভান্ডার, বিভিন্ন ফুরপুরা শরীফ, জোনপুর দরবার শরীফ, আব্বাসী হুজুরের দরবার শরীফ, এমনিভাবে সুফিবাদের দরবার শরীফ, বিভিন্ন দরবার শরীফ থেকে আজকে আমরা এই মিটিংয়ে জড়সড় হয়েছি। একটাই উদ্দেশ্য ফিলিস্তিনকে নিয়ে, আরেকটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশও ফিলিস্তিন হয়ে যাইতেছে। বর্তমানে বাংলাদেশের অলি প্রেমিকরা মাজার শরীফে যাইতে পারে না, মাজার শরীফে যাইতে দেয় না, মাজার শরীফে উরুস করতে দেয় না, মাজার শরীফে কোনো আয়োজন করতে দেয় না। এর জন্য ওহাবি পন্থীদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সাবধান হয়ে যান। আমরাও এই বাংলাদেশে তরিকতপন্থী, তাসাউফপন্থী কম নই, আমাদের লোকও কম নয়। এই বাংলার জমিনে এই ইসলাম এনেছে হযরত শাহজালাল ইয়েমেনি, হযরত শাহপরান, শাহ মুকদুম, এরা এই বাংলার জমিনে ইসলাম এনেছে। আর নজিরবিহীন ঘটনা, আমার ডান পাশেই আল্লাহর ওলি শুয়ে আছেন খাজা শরফুদ্দীন চিশতি। আমি কি মিথ্যা বলতেছি? সেই মহান ওলির রোজাকে সামনে রেখে আমাদের একটাই চেষ্টা, মুসলমানের উপরে যেন আর কোনো জুলুম না হয়, তাসাউফপন্থীদের উপরে যেন আর জুলুম না হয়, আল্লাহর আশিক পাগলদের উপরে যেন আর জুলুম না হয়।